তারপরে সেন্টেন্সটা হচ্ছে হি বিলিভস ইট স্ট্রংলি, এটা হচ্ছে গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ শুরুতে আছে সাবজেক্ট। আর অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে গিয়ে দুই প্রকার, অ্যাফার্মেটিভ আর হচ্ছে গিয়ে নেগেটিভ। তার মধ্যে এই সেন্টেন্সটা হচ্ছে গিয়ে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, আর সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হলে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা হবে গিয়ে নেগেটিভ। অক্সিলারি ভার্ব থাকলে ইন্টারোগেটিভ করার সময় তাকে ব্যবহার করতে হবে, তবে এই সেন্টেন্সটাতে কোনো অক্সিলারি ভার্ব নেই। আর অক্সিলারি ভার্ব না থাকলে টেন্স অনুসারে ডু নট অথবা ডাজ নট অথবা ডিড নট থেকে কোনো কিছু বসাতে হবে। এখন ডু নট অথবা ডাজ নট অথবা ডিড নট থেকে কোনো কিছু বসানোর আগে আমাদেরকে দেখতে হবে যে ইংলিশ সেন্টেন্সটা কোন টেন্সে আছে। যদি সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে থাকে সেক্ষেত্রে আমরা ডু নট অথবা ডাজ নট থেকে কোনো কিছু ব্যবহার করব। আর যদি সেন্টেন্সটা পাস্ট ইনডেফিনিট টেন্সে থাকে সেক্ষেত্রে আমাদেরকে লিখতে হবে গিয়ে ডিডেন্ট। এখন হি হচ্ছে গিয়ে সাবজেক্ট, বিলিভ হচ্ছে গিয়ে ভার্বের প্রেজেন্ট ফর্ম অথবা ভার্বের সাথে অতিরিক্ত এস যুক্ত আছে, সেজন্য এই সেন্টেন্সটা হচ্ছে গিয়ে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আর যেহেতু সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স সেজন্য আমাদেরকে এখন ডু নট অথবা ডাজ নট থেকে কোনো কিছু ব্যবহার করতে হবে। তবে এখনও সমস্যা আছে, ডু নট নাকি ডাজ নট। সাবজেক্টটা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সেজন্য আমাদেরকে ব্যবহার করতে হবে গিয়ে ডাজ নট। তারপর শুরুতে ডাজ নট ব্যবহার করার কারণে আমাদেরকে বিলিভসের এসটা শেষ পর্যন্ত আমরা রাখবো না। তারপর শুরুতে ডাজেন্ট বসানোর কারণে আমাদেরকে শেষ পর্যন্ত বিলিভসের এসটা সেন্টেন্স থেকে উঠিয়ে দিতে হবে। তারপর শুরু থেকে শেষ পর্যন্ত সেন্টেন্সটা লিখতে হবে এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। সো হি বিলিভস ইট স্ট্রংলি, এটাকে ইন্টারোগেটিভ করলে হবে ডাজেন্ট হি বিলিভ ইট স্ট্রংলি। Now the next one is he does not believe it strongly. এটাও অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ শুরুতে আছে সাবজেক্ট। তার মধ্যে এই সেন্টেন্সটা হচ্ছে গিয়ে নেগেটিভ সেন্টেন্স, কারণ হচ্ছে গিয়ে নট, আর সেন্টেন্সটি নেগেটিভ হলে ইন্টারোগেটিভ সেন্টেন্সটি হবে গিয়ে অ্যাফার্মেটিভ। অক্সিলারি ভার্ব থাকলে ইন্টারোগেটিভ করার সময় তাকে ব্যবহার করতে হবে। ডাজ হচ্ছে গিয়ে অক্সিলারি ভার্ব, সেজন্য এটাকে আমরা ব্যবহার করেছি। আর সেন্টেন্সটা নেগেটিভ হওয়ার কারণে ইন্টারোগেটিভটা হবে গিয়ে অ্যাফার্মেটিভ, সেজন্য ডাজের সাথে কোনো নট যোগ করা যাবে না, ডাজই থাকবে। তারপর শুরু থেকে শেষ পর্যন্ত লিখতে হবে এবং শেষে ইন্টারোগেশন চিহ্ন দিতে হবে। সো হি ডাজ নট বিলিভ ইট স্ট্রংলি, এটাকে ইন্টারোগেটিভ করলে হবে ডাজ হি বিলিভ ইট স্ট্রংলি। তারপর সেন্টেন্সটা হচ্ছে দে বিহেভড পলাইটলি, এটা হচ্ছে গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ শুরুতে আছে সাবজেক্ট। আর তার মধ্যে সেন্টেন্সটা হচ্ছে গিয়ে অ্যাফার্মেটিভ, কারণ এই সেন্টেন্সটাতে কোনো নেগেটিভ ওয়ার্ড নেই। আর সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হওয়ার কারণে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা হবে গিয়ে নেগেটিভ। অক্সিলারি ভার্ব থাকলে ইন্টারোগেটিভ করার সময় তাকে ব্যবহার করতে হবে, তবে এই সেন্টেন্সটাতে কোনো অক্সিলারি ভার্ব নেই। আর অক্সিলারি ভার্ব না থাকার কারণে আমাদেরকে টেন্স অনুসারে ডু নট অথবা ডাজ নট অথবা ডিড নট থেকে কোনো কিছু ব্যবহার করতে হবে। এখন ডু নট অথবা ডাজ নট অথবা ডিড নট থেকে কোনো কিছু বসানোর আগে আমাদেরকে দেখতে হবে যে এই সেন্টেন্সটা কোন টেন্সে আছে। দে হচ্ছে গিয়ে সাবজেক্ট, বিহেভড হচ্ছে গিয়ে ভার্বের পাস্ট ফর্ম, সেজন্য এই সেন্টেন্সটা হচ্ছে গিয়ে পাস্ট ইনডেফিনিট টেন্স। আর যেহেতু সেন্টেন্সটা পাস্ট ইনডেফিনিট টেন্স সেজন্য আমাদেরকে বসাতে হবে গিয়ে ডিডেন্ট। আর তারপরে সেন্টেন্সটাকে শুরু থেকে শেষ পর্যন্ত বসাতে হবে এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। সো দ্য বিহেভড পলাইটলি, এটাকে ইন্টারোগেটিভ করলে হবে ডিডেন্ট দ্য বিহেভ পলাইটলি। তারপর সেন্টেন্সটা হচ্ছে দ্য ডিড নট বিহেভ পলাইটলি, এটা হচ্ছে গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ শুরুতে আছে সাবজেক্ট, দে হচ্ছে গিয়ে সাবজেক্ট। আর অ্যাসার্টিভ সেন্টেন্সের শুরুতেই সাবজেক্ট থাকে। আর এটা হচ্ছে গিয়ে নেগেটিভ সেন্টেন্স, কারণ হচ্ছে গিয়ে নট, আর সেন্টেন্সটি নেগেটিভ হওয়ার কারণে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা হবে গিয়ে অ্যাফার্মেটিভ। অক্সিলারি ভার্ব থাকলে ইন্টারোগেটিভ করার সময় তাকে ব্যবহার করতে হবে। ডিড হচ্ছে গিয়ে অক্সিলারি ভার্ব, সেজন্য ডিডটাকে আমরা ব্যবহার করেছি। আর যেহেতু সেন্টেন্সটা নেগেটিভ সেন্টেন্স সেজন্য ইন্টারোগেটিভটা হবে অ্যাফার্মেটিভ, সেজন্য ডিডের সাথে কোনো নট যোগ করে ডিডেন্ট লেখা যাবে না, ডিডই থাকবে। তারপর সেন্টেন্সটিকে শুরু থেকে শেষ পর্যন্ত লিখতে হবে এবং শেষে ইন্টারোগেশন চিহ্ন দিতে হবে। সো দ্য ডিড নট বিহেভ পলাইটলি, এটাকে ইন্টারোগেটিভ করলে হবে ডিড দ্য বিহেভ পলাইটলি।